নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। কিন্তু সত্যি কথা বলতে এই কদিন আমি একদম ভিডিও দিতেই পারিনি। আসলে এত খিচিবিচি চলছিল, পাকুমটাও এত বদমাইশ হয়েছে, রাতের বেলা অনেকক্ষণ করে জেগে থাকে, একদম ঘুমাতে চায় না। তারপরে ও যতক্ষণে ঘুমায় ততক্ষণে আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই আর ভিডিও করার এনার্জি পাই না, যার জন্য আমিও ঘুমিয়ে যাই। আর যে কটা ভিডিও করেছিলাম প্রত্যেকটা জমে পড়ে আছে, এডিট করে যে আপনাদের কাছে শেয়ার করব সেটুকু হচ্ছিল না। এমনকি ভয়েস ওভার দেওয়ার সময় ভীষণ বদমাইশি করে চিল্লামিল্লি করে যদি জেগে থাকে তো। এই দেখুন, ওর কথা বলতে বলতে ওর একটা ভিডিও চলে এসেছে। ওকে বিকেলবেলায় একটা বিস্কুট দিয়েছিলাম, আসলে দুপুরে অনেকটা আগে ভাত খেয়ে নেয় তো, তাই বিকেলে একটু খিদে লেগে যায়। বিস্কুটটা দিয়েছি, ও নিজে কি খাবে, ও পলুকে খাইয়ে দেওয়ার জন্য বারবার হাত দেখাচ্ছিল। দাঁড়ান, বিস্কুটের প্যাকেটটা আগের দিন ভালো করে আপনাদেরকে দেখাতে পারিনি, দাঁড়াই। এই যে দেখুন, এই বিস্কুটটা কি বলুন তো, ও না এই বিস্কুটটা খাচ্ছে ঠিকই, কিন্তু খুব ভালো খাচ্ছে না। একটুখানি খাওয়ার পর না ভেঙে ছড়িয়ে দিচ্ছে। ওই দেখুন, দেখছেন ডাকছে কেমন। বললাম না, ও জেগে থাকলে একদম আমাকে ভয়েস ওভার করতেই দেয় না, খালি চলে আসে কথা বলার জন্য। তবে কি জানেন তো, আমাদের পাকু মেরি বিস্কুটটা বেশি পছন্দ করে। ও না একে একে 3 থেকে 4টে মেরি বিস্কুট খেয়ে নেয়, কিন্তু এই বিস্কুট একটা গোটা শেষ করতে পারে না। খানিকটা খাওয়ার পর হয়তো ভীষণভাবে মুখ শুকিয়ে যায়। আমি খেয়ে দেখেছি, বিশ্বাস করুন খুব তাড়াতাড়ি মুখটা শুকিয়ে যায়, যার জন্য হয়তো শেষ করতে পারে না আর খানিক পরে কুচিয়ে কুচিয়ে ফেলে দেয়। এই দেখুন, সেই দিন ওর পিসি এসেছিল, ওকে আমাকে ও দাদুকে জামা কাপড় দিয়ে গেছে আর সেদিন দেখানো হয়নি। এই শাড়িটার পিসি আমাকে দিয়েছে, বেশ ভালো লাগছে। এই কালারেরই আরেকটা শাড়ি আছে, কিন্তু ডিজাইনটা একটু আলাদা। আর এই দেখুন, এই জামাটা ওর পিসি ওকে দিয়েছে। পুরো জামাটা একদম সুতির, সাথে চিকনের কাজ করা আছে। আগে জানেন তো আমার মাদের দেখেছি চিকনের কাজের অনেক কিছুই পরতে, ব্লাউজ, আমার জামা। তারপরে তো মাঝখানে এই ডিজাইনটার মানে অস্তিত্বই কমে গেছিলো, তারপর এখন আবার দেখছি এই ডিজাইনটা খুব ভাইরাল হচ্ছে। আর এই দেখুন, এই জামাটা আগের দিন আমরা ওই বাজার কলকাতা থেকে কিনেছিলাম, এটা দিয়েছে ওর হচ্ছে বর্ধমানের মামা দাদু। ওর দাদু বলেছিল, তোদের যেটা পছন্দ বলবি, কিনে নিবি, আমি টাকাটা পেমেন্ট করে দেবো। আর এই জামাটা আমি নিয়েছি, আর সাথে এইটা। আসলে কি জানেন তো, পাকুমের বাবার না এইরকম একটা জামা পরে ছবি তোলা আছে, আর ওর ঠাকুমায়ের খুব ইচ্ছা এই টাইপেরই একটা জামা পরিয়ে ঠিক পাকুমকে ওইরকমভাবেই দাঁড় করিয়ে ছবি তোলার। তো দেখলাম এই স্টাইলে দুটো জামাই খুব ভালো লাগছিল, তাই দুটোই নিয়ে নিলাম। জানেন তো, দুষ্টুটা নিচে ভীষণ দুষ্টুমি করছে। আসলে বিকাল হলে ওরও হয়তো মন চায় যে একটু ঘুরতে যাই, কিন্তু কি ওকে নিয়ে এখন তো ওর দাদু বিকালে বেরোনোর টাইম পাচ্ছে না, তাই আমি মাঝে মাঝে ওকে নিয়ে আসি ছাদে, কিন্তু ছাদে এনে শান্তি করি। দেখছেন তো কেমন বদমাইশি করছে, একটু করে হাঁটছে, বসে পড়ছে, পাখির পায়খানায় হাত দিচ্ছে। সব থেকে বড় কথা, কোথায় যে বালতিতে জল রাখা থাকে সেটাও জানে, বারবার চলে যায় বালতির জলটাকে ঘাঁটাঘাঁটি করার জন্য। সামনে তো পুজো চলেই এলো, মোটামুটি সব কিছু বাজার তো হয়ে গেছে। এমনকি আমি জানেন তো ব্লাউজের পিসটা তো কাটাইনি, কিন্তু ম্যাচিং কিছু ব্লাউজও কিনে নিয়েছি। এখন শুধু পালা আমাদের ওই একটু পার্লারে যাওয়া। বেশি কিছু করব না জানেন তো, ভেবেছিলাম চুলটা কাটবো, কিন্তু এখন সেই প্ল্যানটা ক্যান্সেল করলাম। খালি একটু ভুরুটা সেভ করব, আর কিচ্ছু করব না। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, কিন্তু পাখুম আজকের ওপরে ওর বাবার কাছে ছিল, তাই হরে কৃষ্ণ করতে পারিনি। এখন চুপচাপ ওই যে মোমবাতিটাকে দেখছে আর থেকে থেকে হাততালি দিচ্ছে। আর যখনই ফোনটাকে দেখছে, ফোন দেখে আবার থেমে যাচ্ছে। চলুন আর বকবক করবো না, এবারে একটু বেরিয়ে যাই। সন্ধেটাও হয়ে গেছে, আসলে কোথাও যেতে গেলে সন্ধেটা না দিয়ে যাওয়া যায় না। আর এই পার্লারের কাজ, উফ, এই পুজোর সময় পার্লারে তো যা ভিড় হয়, এই জানি বাবা, আজ আবার গিয়ে যে কতটা ভিড় হবে ভগবানই জানে, আর কখন বাড়ি ফিরবো। প্রথমে ভেবেছিলাম জানেন তো পাকুমকে নিয়ে যাবো না, ওর বাবার কাছে রেখে আসবো, কিন্তু ও তো কান্নাকাটি করছিল, আসলে বদমাইশি করছিল সত্যি কথা বলতে। তাই জন্য দেখলাম ও তো অনেকদিন ঘুরতেও যেতে পারছে না সেভাবে, তার থেকে ওকে সাথে করে নিয়ে যায়। তারপর ওকে নিয়ে আমরা এখানে বসেছিলাম, একটু ওই গল্প করছিলাম, আর ও সমানে ওখানকার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। ওকে জানেন তো, আমার বোনের মতো খানিকটা দেখতে, হয়তো ওর মাসির কথাই ভাবছিল, যার জন্য ওকে দেখে ভীষণ হাসছিল, ডেকে ডেকে কথা বলছিল। ও না এমনিতে অচেনা মানুষকে দেখে এত রিল্যাক্স হয় না, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই বোনটাকে দেখে ভীষণ হাসছিল, ওকে ডাকছিল, ওর সাথে যেন কত রকম কথা বলার চেষ্টা করছিল।
তারই মাঝখানে জানেন এত দুষ্টু হয়েছে, ও না ওর জলের বোতলের ঢাকনাটা ফেলে দিয়েছে, যার জন্য বোতলের ঢাকনাটা তুলে আর ওর হাতে দিইনি, ব্যাস রেগে গেছে, আমার ফোনটা নিয়ে ছুঁড়ে দিল, দিয়ে যে চেয়ারটা আমরা বসে আছি তার ফাঁকে পড়ে গেছিলো, পরে আবার চেয়ার মানে ওই বেঞ্চটাকে সরিয়ে ফোনটাকে বার করতে হলো। পার্লার থেকে বেরিয়ে এসে জানেন আমাদের ফায়ার ব্রিগেডের সামনে এসেছিলাম ঘন্টুকে খুঁজতে। আসলে অনেক দিন হয়ে গেছে আমাদের ঘন্টু না বাড়ি আসছে না, প্রত্যেক বছর ভাদ্র মাসেও যায়, কিন্তু 5-7 দিন পর আবার বাড়ি ফিরে আসে। এবারে 12-15 দিন হয়ে গেল এখনও পর্যন্ত ছেলেটা বাড়ি এলো না, ভীষণ মন খারাপ করছে। যাই হোক, ওখান থেকে ঘুরে আসার পর ওর বাবার সাথে দেখা হলো। এই গরমে হাঁটতে হাঁটতে এসে যেন বেশি গরম করছিল, তাই ওই আইসক্রিম কিনে নিয়েছিলাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আর পাকুমা খাওয়ার জন্য কেমন ছটফট করছিল। তারপরও বাবা বললো ওই সামনে একটা দোকানে খুব ভালো স্প্রিং রোল পাওয়া যায়, তাই কিনে দিল। দেখুন আনতে আনতে কেমন ভেঙে গেছে। যাই হোক, সন্ধেবেলায় তো এটাই আমাদের টিফিন, আর তো কিছু করার ঝামেলা নেই। তারপরে খেয়ে দিয়ে তো আবার পাকুমকে খাওয়াতে গিয়ে তো লাগবে আমার 1 ঘন্টা। যাই হোক বন্ধুরা, আজ আর ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।